হ্যালো বন্ধুরা, কেমন লাগলো আমার দুটো পরপর ভিডিওগুলো? এই ভিডিওটা লাস্ট পার্টটায় আমি তোমাদের সাথে শেয়ার করব। যদি না দেখেছো তাহলে আগের পার্টগুলো দেখে এসো, নইলে কিন্তু বুঝতে পারবে না। তো যখন বলল যে না আমি তো এরকম কোনো কিছু চাইতে পারবো না, তাহলে আমাকে তো সবাই ভগবান ভেবে নেবে। আর ভগবান ভেবে নিলে কি হবে বলো তো? আমার মধ্যে একটা অহংভাব বোধ চলে আসবে, অহমিকা হয়ে যাবে যে আমি তো তাহলে ভগবানের সমতুল্য। তাহলে আমার মধ্যে যদি অহংকার চলে আসে তাহলে তো আমি ভগবানকেও তাহলে তখন মনে হবে যে আমি আমি যা বলবো তাই তো হয়ে যাবে, আমি কাউকে টাচ করে দিলেই তো তার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাচ্ছে। তাহলে তো আমার মধ্যে অসীম শক্তি আছে, তাহলে তো আমি অনেক বড় হয়ে গেছি। তো তাহলে আর আমার তখন ইচ্ছেই হবে না যে আমি আবার মেডিটেশন করি, আমি আবার ধ্যান করি, আমি আবার জব করি। তো বন্ধুরা, এখানেই একটা শিক্ষার ব্যাপার রয়েছে, যে জন্য আমার এই পরপর 3টে রিলস বানানো। যে তোমার মধ্যে যতক্ষণ না পর্যন্ত ওই অহংকার ভাবটা আসবে ততক্ষণ পর্যন্ত তুমি ঠিক আছো। যে মুহূর্তে তোমার মধ্যে অহংকার চলে আসবে, আমি ভগবান, আমি ওপরওয়ালা, আমি সব করতে পারি, আমার একটা চুটকিতে সব হয়ে যায়, এই ব্যাপারটা যখন চলে আসবে তখন আর কিচ্ছু হবে না। আমি অনেক মানুষকে এরকম দেখেছি যারা নিজেদেরকে বিশাল একটা কিছু মনে করে। আমি তখনকার দিনে না, আমি এখনকার আমাদের 2025-এর কথা বলছি। এমন অনেক দেখেছি, অনেক দেখেছি। আমার মনে হয় তোমরাও অনেকে সহমত হবে। এমন অনেক মানুষ আছে যারা নিজেদেরকে এমন কিছু মনে করে, আমি যা বলবো তাই হবে, আমার মুখের কথায় সব হয়ে যাবে, বা আমি এমন কিছু করে দেবো তোমার আমি ভবিষ্যৎ বদলে দেবো, আমি সব পারি, আমি সব পারি। না, উনি একমাত্র সব পারেন। আমরা তো ছোট শিশু, আমরা কিচ্ছু পারি না। কেমন লাগলো গল্পটা? আর কতটা রিলেট করতে পারলেন নিজেদের সাথে? আমি কি আদৌ ঠিক কথা বললাম? যদি বলেছি একটু কমেন্ট করে দাও।